नमस्कार बंधुरा किचेन बांगला फुल फ्लेवारे आपनादेरके स्वागत जानाई। आशा करी आपनारा खूब भालो आछेन। तो बंधुरा आज किचेन बांगला रान्नाघरे आमरा प्रस्तुत करब एक मजादार रेसिपि एबं खूब सुस्वादु, एकतला बाद निमेषेई उठे जाबे। तो आपनारा देखते पाच्छेन जे आमरा परिष्कार परिच्छन्न करछि माछेर माथा। हाँ बंधुरा एटा देशी कातला माछेर माथा। तो बंधुरा दुटो आमरा देशी कातला माछेर माथा किनेछिलाम, दुटो प्राय 1 किलो 250 মতন ওজন হয়েছিল। তো এই মাছের মাথাগুলো আমরা ছোট ছোট করে টুকরো করে পিস করে আমরা কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আজকে এই মাছের মাথা দিয়েই আমরা একটা অনন্য সাধারণ একটা রেসিপি বানাবো, তা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা সেই মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই মাছের টুকরোগুলো, মাছের মাথার টুকরোগুলো আমরা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তাতে আমরা মাছের মাথার টুকরোগুলো একে একে আমরা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকে কাতলা মাছের মাথার রেসিপি, এই কাতলা মাছের মাথা দিয়ে আমরা একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না রেসিপিটি কেমন হতে চলেছে এবং তা কেমন খেতে তা অবশ্যই আপনাদের জানাবো। তো এরকম রেসিপি আপনারা বাড়িতে বানাবেন আর জমিয়ে আপনারা দুপুরে লাঞ্চ করবেন, খুব ভালো লাগবে। তো বড় মাছের মাথা ছোট ছোট করে আমরা কেটে নিয়ে সেগুলোকে আমরা ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এইভাবে মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে মাছের মাথাগুলো আমরা ভেজে ভেজে সব তুলে নিলাম। এবারে আমরা পরবর্তী পর্যায়ে আমরা কড়াই তেল দিয়ে গরম হয়ে এলে আমরা আলুগুলো ভেজে নেব। বন্ধুরা এই তরকারি বা রেসিপি আলুগুলো হবে ঠিক মাংসের যেমন আলু কাটেন আপনারা বড় বড় করে, সেই রকমই হবে। তো আমরাও সেরকম একটা আলুকে 4 পিস করে নিয়েছি, নিয়ে সেই আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নিলাম। আলু ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা কড়ায় পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে আমরা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলেই আমরা তাতে টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো ভালো করে আমরা ভেজে নেব। এবার আমরা মশলাগুলো একে একে দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেবেন, আমাদের তো অনেকটাই তরকারি হবে সেই জন্য আমরা 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো আপনারা পরিমাণ মতো দেবেন। আদা বাটা, রসুন বাটা, একটু ধনে পাতা দিয়ে দেবেন।
অল্প করে দিয়ে আমরা ভালো করে এবারে গ্রেভিটাকে আমরা কষিয়ে নেব। সরিষার তেলে এটা রান্না হবে বন্ধুরা, তবে সুস্বাদু হবে। এইভাবে আমরা গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ে আপনারা কষাতে থাকবেন। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু কষানো হয়ে এসছে দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা আলুগুলো তাতে দিয়ে দিলাম, দিয়ে আলু সমেত মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করার জন্য আমরা একটু ঢাকা দিয়ে দেব। আলুটা একটু সিদ্ধ হয়ে এলেই আমরা এবারে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো আমরা দিয়ে দিলাম, কারণ ওগুলোকে একটু সেদ্ধ হবে, তবে এই তরকারির স্বাদটা আরও ভালো হবে। বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন বাড়িতে এবং খেয়ে দেখবেন যে দেশি কাতলা মাছের মাথার এইভাবে তরকারি করলে দেখবেন আর কিচ্ছু লাগবেন না, আপনার ভাত সব উঠে যাবে। চেটে পুটে খেয়ে নেবে ছোটো থেকে বড় সবাই। ঝালটা অবশ্য আপনারা নিজেদের মতন করে দেবেন, অনেকে বেশি ঝাল খেতে ভালোবাসে, অনেকে কম ঝাল। তো আমাদের আজকের এই তরকারি প্রস্তুত, আমরা এবারে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই দেশি কাতলা মাছের মাথা আলু দিয়ে এভাবে তরকারি করবেন, যে একটু ঝাল হলে ভালো লাগে বড়দের বিশেষ করে। তো আমাদের আজকের এই কাতলা মাছের মাথা আলু দিয়ে এই তরকারি আমাদের প্রস্তুত হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। আপনারা দেখতে পেলেন বন্ধু, অপূর্ব স্বাদ, চেটে পুটে খেয়ে নেবেন আপনারা, আর কিছু লাগবে না, থালার ভাত সব শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।